আমি আজকে আপনাদেরকে জব রিলেটেড কয়েকটা কথা বলবো। অনেকেই আমাদেরকে আগে কোশ্চেন করে যে এই সার্কুলার এসছে, কাগজ কি কি লাগবে জব অ্যাপ্লাই করতে। তো এই কোশ্চেনটা অনেক সময় বিরক্ত লাগে যারা হচ্ছে দীর্ঘদিন ধরে জব অ্যাপ্লাই করছে, বা হচ্ছে এমন মানুষ আছে যারা 20টা 25টা আবেদন করেছে, তারপরে জিজ্ঞেস করাটা স্বাভাবিক, কিন্তু 20-25টা অ্যাপ্লাই করার পরে বোঝা উচিত যে প্রত্যেকটা অ্যাপ্লাইড ক্ষেত্রে একই কাগজপত্রগুলো লাগে। নিজের এনআইডি থাকলে এনআইডি অথবা জন্ম নিবন্ধন, আর একাডেমিক কোয়ালিফিকেশন যা আছে সেগুলো, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট কত সালে পাস, রেজাল্ট কি, বোর্ড, এগুলো লাগে। এর বাইরে কিন্তু কোনো কিছু লাগে না। যারা ইন্টারমিডিয়েট পড়ে তারা এই কোশ্চেনগুলো করলে খুবই ভালো লাগে। যারা অনার্স শেষ করেছে বা অনার্সে পড়ে, ইন্টারমিডিয়েট শেষ করে অনেক অ্যাপ্লাই করেছে, জীবনে বাস্তব অভিজ্ঞতা আছে অ্যাপ্লাই করার, তারা যখন এই কোশ্চেনগুলো করে তখন একটু আনুজি লাগে। মানে এমন মানুষ আছে যারা হয়তো প্রত্যেকটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে জিজ্ঞেস করে। আসলে প্রত্যেকটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে জিজ্ঞেস করার কিছু নাই। সব অ্যাপ্লাইগুলো কিন্তু একই কাগজ লাগে, ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা কোনো কাগজ লাগে না, একই কাগজপত্র বারবার ঘুরে ফিরে লাগে। আর যারা জীবন নিয়ে হতাশ, চাকরি করবে মানে করার খুব ইচ্ছা, কিন্তু আসলে চাকরি পেতে হলে কি করতে হবে, কোন বই পড়তে হবে, বা কোথায় কোচিং করতে হবে, কি করতে হবে না হবে, এগুলো অনেকে জিজ্ঞেস করে। আমরা এত কিছু আসলে জীবনের অভিজ্ঞতা নাই, কিন্তু এতটুকুন অভিজ্ঞতা আছে যেটা হচ্ছে আপনি তার কাছ থেকে জ্ঞান নেবেন, যে মানুষটা তার নিজের জীবনে সফলতা অর্জন করেছে। আপনি তার কাছ থেকে কোনো জ্ঞান নেবেন না। যে মানুষটা সিনিয়র, আপনি যত বড় সিনিয়র হোক না কেন, তার জীবনে কোনো সফলতা নেই, কারণ সে নিজেই অন্ধকারের মধ্যে বসবাস করে। তার নিজের মধ্যেই কোনো সফলতা নেই, যার কারণে ওনার সাথে আপনি যদি কোনো পরামর্শ নেন, আমার মনে হয় এই পরামর্শটা ভুল হবে। যে সফল হয়েছে, আপনি যদি প্রাইমারি স্কুলের প্রিপারেশন নেন, তাহলে যে প্রাইমারি স্কুলের চাকরি করে বা চাকরি পেয়েছে, ওনার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। যে ভার্সিটিতে পড়ে সে ভার্সিটি কিভাবে চান্স পেয়েছে, ওনার সাথে পরামর্শ নিতে পারেন, কারণ উনি ওই বিষয়ে সাকসেসফুল পারসন। তো আপনি ওনার সাথে এই বিষয়ে ডিটেলসে ডিসকাস করতে পারেন। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এটাই হওয়া উচিত। কিন্তু আমরা করি কি, আমরা আমাদের অনেক সিনিয়র আছে আমাদের আশপাশে, প্রত্যেকেরই কারো না কারো সিনিয়র পরিচিত আছে, যেনারা চাকরি পাননি কিন্তু এই লাইনে দীর্ঘদিন হাঁটাচলা করছে এবং এখনো হচ্ছে করে যাচ্ছে বা করছে এরকম কিছু। তো উনারা হচ্ছে আপনাকে কি করবে, ওই উনি যে পথে, ভুল পথে চলছেন, উনি কিন্তু ওই পথটাই আপনাকে অবলম্বন করতে বলবে। আলটিমেটলি ওই পথটাই আপনার হচ্ছে সফলতা আসবে না। আপনাকে সফলতা পেতে হলে আপনাকে ওই পথটা অনুসরণ করতে হবে, যেই পথটা অনুসরণ করে একটা মানুষ সফল হয়েছে। আমি মনে হয় বোঝাইতে পারছি বিষয়টা। আর যদি চাকরি না পান, তাহলে অনেক ব্যবসা আছে, অনেক কাজ আছে, যে কাজগুলো শিখে দেশে এবং দেশের বাইরেও ভালো কিছু করা যায়। কিন্তু আমার কাছে মাত্র কয়েকদিন আগে একটা অফার আসছিল, সৌদি আরবে কম্পিউটার অপারেটর নিবে। আমার কোনো মানে কোনো কাজ না, জাস্ট অফিসিয়ালি কাজ। স্যালারি আলহামদুলিল্লাহ ভালো ছিল, অনেক সুযোগ সুবিধা ছিল। তো এই ধরনের সুযোগ সুবিধাগুলো থাকে মাঝে মাঝে, এগুলো ওয়েট করতে হয়। আমাদের দেশে অনেক ছেলেপিলে আছে যারা কম্পিউটার ট্রেনিং নেয়, কিন্তু তারপরে আর কম্পিউটারটা কন্টিনিউ করে না, না করার কারণে বেসিক ধারণাটাও মোটামুটি থাকে না। এগুলো একটা সমস্যা। যদি কোনো কিছু শিখতে হয় বা কোনো একটা কাজ, আমার মনে হয় যে কোনো একটা কাজ যদি আপনি জানেন, তার মূল্যায়ন অবশ্যই আছে। প্রপারলি জানতে হবে। আপনি কম্পিউটার কোর্স করছেন, এর মানে আপনি কম্পিউটার অতটা বুঝেন না যতটা বোঝা আপনার উচিত। বুঝলে আপনি কোনো না কোনো কাজে নিজেকে নিয়োগ করতে পারবেন।
এতটাই কিন্তু বুঝেন না। তো এটাই আমাদের ব্যর্থতা, আমরা এতটা বুঝি না এবং সময় দেই না। সময় না দিয়ে আমরা প্রত্যাশা করি বেশি। আর কারো কাছে জীবনে কখনোই কারো কাছে বেশি প্রত্যাশা করবেন না। বেশি প্রত্যাশা করলে আপনি ঠকবেন। আপনি প্রতারিত হবেন, বারবারই প্রতারিত হবেন। আর ভুল মানুষের কাছেও আপনি কোনো চাওয়া পাওয়া রাখবেন না। ঠিক আছে? তাহলে জীবনে আসলে সার্থকতা বুঝতে পারবেন বা হয়তো আমার থেকে আরো অনেক অভিজ্ঞ লোক আছে। তবে আমার জীবন অনুযায়ী আমি যতটুকুন আমার জীবনের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে বলতে পারি, আপনি যদি সফল হতে চান, তাহলে সফল ব্যক্তির পরামর্শ বলেন, তার হচ্ছে যে স্টাইল বা হচ্ছে সে কিভাবে কি করেছে, ডিটেইলস সবকিছু জানতে পারেন। যদি নাও জানার সুযোগ হয়, তাহলে আপনি সেই মানুষগুলোর অনেক সময় ইউটিউবে তাদের হচ্ছে জীবনীগুলা, যেমন হচ্ছে কোনো মানুষ যদি কোনো কাজ শিখতে যেয়ে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হয়, দেখবেন যে তাদের মতো অনেক মানুষের ইউটিউব চ্যানেল আছে। তারা কিন্তু চায় না যে আরেকটা মানুষ এরকম ভাবে হয়রানির শিকার হোক। তারা চায়, এই জন্যই কিন্তু তারা ভিডিওগুলো বানায়। বানিয়ে আপনাদেরকে তাদের মূল্যবান সময়টা খরচ করে বানিয়েই আপনাদের শোনানোর জন্য উপস্থাপন করে। সো ওইসব ভিডিওগুলো আপনারা শুনতে পারেন, ওগুলো ইম্পর্টেন্ট। ভিউ দেখলে আপনি বুঝতে পারবেন, সাবস্ক্রাইবার দেখলে বুঝতে পারবেন। এই সমস্ত চ্যানেলগুলো চুজ করে আপনাকে, আবারও এক্ষেত্রে হয় কি, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যেটা হচ্ছে সব থেকে বেশি মানে অনেক সময় ফেক নিউজ অনেকেই ছড়ায়। তো ওগুলো দেখে এসে আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে, ভাই এই সার্কুলারটা দেখলাম অনলাইনে বা ইউটিউবে দেখলাম। ইউটিউবে আসলে হ্যাঁ আছে, দু একটা চ্যানেল আছে, একদম নাই সেরকম না। ইউটিউবে দু একটা চ্যানেল আছে যেগুলোতে রিয়েলি যে নিউজগুলো সেগুলো দেয়। আবার অনেক ফেক চ্যানেলও আছে, পপুলারিটি পাওয়ার জন্য অনেক ফেক নিউজ দেয়। এগুলো একটু জাজ করার চেষ্টা করবেন, এগুলো বোঝার চেষ্টা করবেন। আসলে সবকিছু মেলাই আসলে সফলতাটা আসে। ভালো থাকবেন।